যুবদল নেতা হত্যার প্রধান ৩ আসামি ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার। চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন। মেহেরপুরের গাড়িতে যুবদল নেতা আলমগীর হোসেনকে হত্যার প্রধান ৩ আসামিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন CPC-3 মেহেরপুর র্যাব ১২ এর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের রইসউদ্দিনের ছেলে রবিউল ইসলাম বিপ্লব, বাঁশবাড়িয়া পশ্চিমপাড়ার আব্দুল আওয়ালের ছেলে মফিকুল ইসলাম ও উপজেলার কুদালকাটি গ্রামের জামাত আলীর ছেলে আলমগীর হোসেন। আজ শুক্রবার ৩ জানুয়ারি দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১২ এর মেহেরপুর ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশাফুল্লাহ PPM। ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশাফুল্লাহ PPM জানান, গত ২ জানুয়ারি সকালে মেহেরপুরের গাংনী উপজেলার ১৬ টাকা ইউনিয়নের সরডাবাড়িয়া কামারখালী ইসিখালীর মাঠে আলমগীর হোসেন নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়েছিল। লাশটি গাংনী পৌর এলাকার ১ নং ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে ও ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেন বলে তার পরিবার ও এলাকাবাসী নিশ্চিত করে। এ ঘটনায় নিহত আলমগীরের পরিবারের পক্ষ থেকে গাংনী থানায় একটি হত্যা মামলা করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যার ২৪ ঘন্টার মধ্যে ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামি রবিউল ইসলাম বিপ্লবকে গাংনী উপজেলার শহরের তার ঘড়ির দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। আসামি মফিকুলকে গাংনী কাঁচাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং আসামি আলমগীরকে কোদালকাটি গ্রামের একটি চায়ের দোকান থেকে গ্রেপ্তার করা হয়। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, নিহত আলমগীরের সাথে বাঁশবাড়িয়া গ্রামের মফিকুলের ২ লক্ষ টাকা পাওনা ছিল। প্রায় ৪ বছর আগে আলমগীর মফিকুলের নিকট হতে টাকা ধার নিলেও তা সে পরিশোধ না করে প্রায় ১.৫ বছর আগে সৌদি আরবে চলে যায়। গত কয়েক মাস পূর্বে আলমগীর দেশে ফেরত আসে। পাওনা টাকার জন্য মফিকুল তার বাড়িতে আসলে টাকা পরিশোধ না করে নানান টালবাহানা করে। বিষয়টি শুরু থেকেই আসামি মফিকুল তার বন্ধু আসামি বিপ্লবকে জানায়। আসামি বিপ্লব এবং আসামি আলমগীর একাধিকবার ভিকটিমের নিকট হতে আসামি মফিকুলের টাকা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। গত ৩ দিন আগে আসামি মফিকুলের সাথে ভিকটিমের টাকা দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। তখন থেকেই আসামিরা ভিকটিমকে মারার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ঘটনার ২ দিন আগে ঘটনাকে অন্যদিকে পরকীয়া রূপ দেওয়ার জন্য আসামি বিপ্লবকে গাংনী বাজারে থানা রোডে অবস্থিত তার দোকানে বসে নিজ হাতে একটি চিরকুট লেখে, যা ভিকটিমকে হত্যার পর লাশের নিকট রাখার জন্য। গত বুধবার বিকেলে আসামি বিপ্লবের ঘড়ির দোকানে ভিকটিম আলমগীর যায় এবং তার সাথে আড্ডা দেয়। পূর্বে ভিকটিম তার বন্ধু আসামি বিপ্লবের নিকট টাকা ধার চেয়েছিল। আসামি বিপ্লব ভিকটিমকে টাকা ধার দেওয়ার কথা বলে গত বুধবার সন্ধ্যা 7:45টার দিকে নিজ বাসায় নিয়ে যায়। আসামি মফিকুল তার মোটর সাইকেলে করে আসামি বিপ্লব ও ভিকটিম আলমগীরকে গাংনী থানার উপজেলা রায়পুর ইউনিয়নের মড়কা বাজারে নিয়ে যায়। মড়কা বাজারে পূর্বে থেকে অবস্থানরত আসামি আলমগীর ও তার একজন সঙ্গীকে আলাদা একটি মোটরসাইকেলে করে ভিকটিমসহ মোট ৫ জন সরডাবাড়িয়া মাঠের রাস্তায় যায়। সেখানে আসামিরা মফিকুলের নিকট হতে ধার নেওয়া টাকা কেন ফেরত দিচ্ছে না এ বিষয়ে জিজ্ঞাসা করে। তখন তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি আলমগীর তার শার্টের নিচে লুকিয়ে রাখা রামদা দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করে এবং সবাই মিলে ভিকটিমের মুখ ও হাত পা বাঁধে। আসামি বিপ্লব ও আসামি মফিকুল ভিকটিমকে ধরে রাখে এবং আসামি আলমগীর তার সঙ্গী ও অন্য আসামিসহ ভিকটিমকে দাও দিয়ে জবাই করে। পরবর্তীতে তারা লাশ ফেলে রেখে রাত আনুমানিক 9:45টার দিকে ঘটনাস্থল ত্যাগ করে। ফেরার পথে ঘটনাস্থল হতে আনুমানিক ৪ কিলোমিটার দূরে রাস্তার ঢালে ভিকটিমকে জবাই করার কাজে ব্যবহৃত দাঁটি ফেলে আসে বলে আসামি বিপ্লব স্বীকার করে। এছাড়াও তথ্য প্রযুক্তির বিশ্লেষণে ঘটনাস্থলে তাদের উপস্থিতি থাকার তথ্য নিশ্চিত হওয়া যায় এবং আসামিদের দেওয়া বক্তব্যের সত্যতা যাচাই করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামতের আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।